হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার জন্য যে ঘোষণা আপনি দিয়েছেন এতিম বাচ্চাদেরকে ওই খেজুরের গাছটা যদি দান করা হয় জান্নাতের মধ্যে তার জন্য ওই রকম একটা খেজুর গাছ আপনি বরাদ্দ দিবেন। এই ঘোষণা শুধুমাত্র আবু লুবাবার জন্য নাকি অন্য যে কেউ গ্রহণ করতে পারবে? নবীজি বললেন, শুধুমাত্র আবু লুবাবার জন্য নয়, যে ব্যক্তি তোমাদের মধ্যে যে কেউ ওই গাছটা ছোট্ট বালকদেরকে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এর থেকে উত্তম খেজুর গাছ তাকে আল্লাহ দান করবেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, আবু লুবাবার কাছে ছুটে গেলেন। তার কাছে গিয়ে বলতেছে, আবু লুবাবা, তোমার কাছে একটি গাছ নবীজি চেয়েছে, তুমি নবীজিকে সেই গাছটা দাও নাই। ওই গাছটা আমি কিনতে চাই। আমার একটা খেজুর বাগান আছে, যে বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে। মদিনা এর থেকে বড় খেজুর বাগান আর কারো নাই। ওই বাগানের বিনিময়ে তোমার কাছ থেকে ওই একটা খেজুর গাছ আমি কিনতে চাই। আবু লুবাবা আশ্চর্য হয়ে গেছে, সে বিশ্বাস করতে পারছে না। এইরকম পাগলও পৃথিবীতে আছে নাকি যে 600 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ কিনতে চায়? সে নিজের মনে মনে চিন্তা করতেছে, যদি আমাকে মাত্র 2টা খেজুর গাছ দিতে চাইতো তাহলেও তো আমি তাকে ওই খেজুর গাছটা দিয়ে দিতাম। কিন্তু আবু লুবাবা বোঝে নাই ওই 600 খেজুর গাছের দামের থেকে ওই একটা খেজুর গাছের দাম কত বেশি। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 600 খেজুর গাছের বাগান, 600 খেজুর গাছের বাগান দিয়ে একটা খেজুর গাছ তিনি আবু লুবাবার কাছ থেকে ক্রয় করে নিয়ে আসলেন। এরপর নবীজির সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার কাছ থেকে আমি ওই খেজুর গাছটা আমি ক্রয় করে নিয়েছি, যে খেজুর গাছ সে আপনাকে দিতে চায় নাই। এই মুহূর্তে আমি সেই খেজুর গাছটা ওই এতিম 2টা বালককে দান করে দিলাম। এই কথা যখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি সঙ্গে সঙ্গে এতটা খুশি হলেন, তার চেহারার মধ্যে হাসির ঝিলিক ফুটে উঠল। একটি বাক্য নবীজি বারবার বলতে লাগলেন, কাম মিন ইজকিন রাদাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ, কাম মিন ইজকিন রাদাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ, কাম মিন ইজকিন রাদাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ। আবু দাহদার জন্য জান্নাতের মধ্যে কত বিশাল বড় বড় আঙ্গুরের থোকা বিশিষ্ট আঙ্গুর গাছ হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 600টা খেজুর গাছ দিয়ে একটা খেজুর গাছ কিনেছে। এই ব্যবসায় সে লস করছে না লাভবান হয়েছে? লস না লাভবান? এই ব্যবসা করা যদি আমাদের সামনেও আসতো, আমরা কি এই ব্যবসা করতে পারতাম? পারতাম? আরবের খেজুর গাছ ওইটা বাংলাদেশের খেজুর গাছের মতো না। একটা একটা খেজুর গাছের অনেক দাম। যারা আরবে গিয়েছেন তারা বলতে পারবেন। 600 খেজুর গাছ দিয়ে একটা খেজুর গাছ কিনেছেন, কি জন্য? জান্নাতের জন্য। তো সাহাবায়ে কেরাম এভাবেই জান্নাতের দিকে প্রতিযোগিতার সাথে ছুটেছেন। একজন একটা খেজুর গাছ দিয়ে জান্নাত কিনতে পারলো না, আর একজন 600 খেজুর গাছ দিয়ে জান্নাত কিনে নিল। আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নামে আমরা কেউ যেতে চাই না, তাই না? জাহান্নামে কেউ কি যেতে চায়? জাহান্নামে কে কে যেতে চান একটু হাত তোলেন তো। কেউ নাই। জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। আমরা বিশ্বাস করি জান্নাত এমন একটি স্থান যেখানে শান্তির কোনো অভাব নাই, আর জাহান্নাম এমন একটি জায়গা সেখানে যে ভয়াবহ শাস্তি, সেই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা মানুষের নাই। তো আল্লাহ তাআলা সেই জান্নাত তৈরি করেছেন তার মুমিন মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহ পাক বলেছেন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে যে জান্নাত শুধুমাত্র ইমানদার মুত্তাকি বান্দা যারা, তাদের জন্যই থাকবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই ইমানদার কিনা? আল্লাহকে বিশ্বাস করি কিনা?
তাহলে আমাদের জন্যই আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এবং তার জান্নাতের দিকে ছুটে চলো, প্রতিযোগিতার সাথে ছুটে চলো, দৌড়াও। যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের প্রশস্ততার মতো, ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আর সেই জান্নাতের দিকে প্রতিযোগিতার সাথে দৌড়াও। অর্থাৎ প্রতিযোগীরা তারা কি করে, যে আমাকে ফার্স্ট হতে হবে, সবার প্রথম হতে হবে, দৌড় প্রতিযোগিতা সবার আগে পৌঁছাতে হবে, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ফার্স্ট হতে হবে। সবাই তো প্রতিযোগী, 100 জন আছে, সবাই তো ফার্স্ট হবে না, হবে একজন, কিন্তু প্রত্যেকেই ফার্স্ট হওয়ার জন্য দৌড়ায়। তো আল্লাহ পাক মুমিন মুত্তাকি বান্দাদেরকে বলছেন, ওই জান্নাতে যাওয়ার জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো, কার আগে কে জান্নাতে যেতে পারো। কেউ আগে জান্নাতে যেতে পারবে, আবার কারো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তো মুত্তাকি যারা বান্দা, অবশ্যই আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন, এটা আল্লাহর ওয়াদা, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক জান্নাত মুত্তাকি বান্দাদেরকে দিবেন, এটা মিথ্যা না সত্য? এটাকে আমরা বিশ্বাস করি। আমরা যে দৌড়ঝাঁপ করতেছি, আমাদের যে চলার গতি, এই চলার গতি জান্নাতের দিকে বেশি না জাহান্নামের দিকে বেশি? তা আল্লাহ কইছে জান্নাতের দিকে প্রতিযোগিতার সাথে দৌড়াও, আর আমরা জাহান্নামের দিকে প্রতিযোগিতার সাথে দৌড়াচ্ছি। এটা কি আমাদের জন্য ভালো না ক্ষতি? সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন তার প্রত্যেকটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করেছেন, চিন্তা করেছেন, পরিকল্পনা করেছেন, দাওয়াত দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে এতটাই পেরেশান ছিলেন যে আমার উম্মত একজন মানুষও যেন জাহান্নামে না যায়। এত চেষ্টা করছেন যে আল্লাহ তাআলা তার এই চেষ্টাকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে রাসূল, তারা কেন ঈমান আনতেছে না, মুসলমান কেন হয় না, আপনি আল্লাহর দ্বীনের পথে কেন আসে না, এই চিন্তায় পেরেশানিতে আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন? আল্লাহ পাক রাসূলকে বলছেন, ওরা ঈমান আনতেছে না, এই চিন্তায় আপনি কি নিজেকেই ধ্বংস করে ফেলবেন? তাহলে চিন্তা করেন রাসূল কত পেরেশান থাকলে আল্লাহ তাকে এই কথাটা বলতে পারে। আল্লাহর পক্ষ থেকে একটা কথা বলা মানে কি স্বাভাবিক কথা না, অনেক গুরুত্বপূর্ণ কথা। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। তায়েফে দুষ্ট লোকেরা রাসূলকে আঘাত করেছে, তখন ফেরেশতা হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ অর্ডার দেন, আপনি অনুমতি দিলে এই তায়েফের 2 পাহাড় একত্র করে তায়েফবাসীকে এখানে ধ্বংস করে ফেলবো। তো রাসূল কি অনুমতি দিয়েছেন না মাফ করে দিয়েছেন? উহুদের ময়দানে রাসূলের দান্দান মোবারক শহীদ করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে, লোহার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার এই অবুঝ উম্মতকে আপনি মাফ করে দেন, এরা তো বোঝে না। আল্লাহ রাসূলের দেহ থেকে রক্ত ঝরতেছে, এটা কি আল্লাহর সহ্য হওয়ার কথা? গজব চলে আসতো, কিন্তু রাসূল উম্মতের জন্য মাফ চেয়েছেন, তাদেরকে মাফ করে দেন, আমি মাফ করে দিয়েছি। কত দয়ার নবী ছিলেন, সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করতে করতে সেই আয়াতগুলো সামনে চলে আসলো যে কথাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম।
আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্য থেকে যারা আমার আনুগত্য করবে, আমার আদর্শ গ্রহণ করবে, আমাকে মেনে চলবে, তাদেরকে তুমি মেহেরবানি করে মাফ করে জান্নাত দান করো। আর যারা আমার উম্মতের মধ্যে আমার আনুগত্য করলো না, আমার কথা মেনে চললো না, আমার বিরোধিতা করলো, আমার অবাধ্য হলো, তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, তাদের ব্যাপারে আমার কোনো দাবি নাই। এরপর নবীজি আবার তেলাওয়াত করছেন হযরত ঈসা আলাইহিস সালাম যে কথাগুলো আল্লাহকে বলেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্য থেকে যারা আমার প্রতি ঈমান এনেছে তারা তো তোমারই বান্দা, যদি তারা অপরাধ করে তাদেরকে তুমি যদি শাস্তি দাও তারা তো তোমারই বান্দা, আর যদি তাদের প্রতি ন্যায় বিচার করো তুমি তো মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই দুইটা আয়াত তেলাওয়াত করে নবীজি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। নবীজির অস্থির হয়ে যাচ্ছেন, কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনতেছেন, সব কিছু দেখতেছেন, তারপরেও জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে বললেন, ইযহাব ইলা মুহাম্মদ ফাসআলহু মা ইউবকিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তাকে প্রশ্ন করো কি কারণে আমার হাবিব কাঁদতেছে। জিবরাইল আমিন নবীজির কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জন্য কান্নাকাটি করতেছেন? আল্লাহ জানতে চেয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন কি জন্য আপনি কান্নাকাটি করছেন। আমার নবীজি জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল হযরত ইব্রাহিম তার উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহর হাতে তুলে দিয়েছেন, হযরত ঈসা তার উম্মতের সিদ্ধান্ত আল্লাহর কাছে তুলে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের ব্যাপারে আমার সিদ্ধান্ত মেনে নেবে নাকি? আমার উম্মতের ব্যাপারে আমার যে দাবি আল্লাহ কি সেটা মানবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা লা নাসুক। ও জিবরাইল আমার হাবিবকে বলে দাও, হাবিব আপনার উম্মতের ব্যাপারে যে সিদ্ধান্ত নিলে আপনি খুশি হবেন এমন সিদ্ধান্তই আমি নেব। আমি আল্লাহ আপনাকে অপমান করব না, লাঞ্ছিত করব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে এই কথাটা জানিয়ে দিলেন, আমার নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে আমার সিদ্ধান্ত এটাই হবে, ইন্নী লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার উম্মতের একজন ইমানদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল খুশি হব না। সুবহানাল্লাহ, একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি খুশি হব না। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে রাসূল উম্মতের জন্য এতটা পেরেশান থাকবেন, আল্লাহর আরশের নিচে সিজদায় যাবেন, সিজদায় যাওয়া অবস্থায় আল্লাহর প্রশংসা করবেন, আর উম্মতি উম্মতি বলে সেই দিনও তিনি কাঁদতে থাকবেন। তাহলে রাসূল আমাদের প্রতি, উম্মতের প্রতি কত মায়া, যে কিয়ামতের কঠিন ময়দানে নবী রাসূলরা পর্যন্ত নিজেদের কথা ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারবে না। সবাই বলবে নাফসি নাফসি, আমার আজকে কি হবে, আমার আজকে কি হবে। সেদিন রাসূল একমাত্র ব্যক্তি যিনি বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতকে মুক্তি দিয়ে এই কঠিন অবস্থা থেকে তাদেরকে জান্নাত দাও, একমাত্র তিনিই বলবেন। যখন মিজানের পাল্লার সামনে ওজন মাপ করা হবে সেই মুহূর্তে রাসূল পাল্লার সামনে হাজির হবেন। আমার উম্মত কেউ না জানি আমার অগোচরে, আমার জানার বাইরে জাহান্নামে চলে যায়, তাকে ঠেকাতে হবে।
আবার পুলসিরাতের সামনে, তখনও তিনি দাঁড়িয়ে থাকবেন, নিজের কথা চিন্তা করবেন না, চিন্তা করবেন উম্মতের কথা। সম্মানিত হাজিরিন, সে রাসূলের আদর্শ, রাসূলের দ্বীন পালন করার দরকার আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর জান্নাতের দিকে প্রতিযোগিতার সাথে দৌড়াও, ছুটে চলো। তো সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতের দিকে কেমন করে দৌড়িয়েছেন? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের দিকে ছুটেছেন। তিনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ ক্রয় করে নিয়েছেন। কেমন করে? দুইজন এতিম বালক, তাদের একটি খেজুর বাগান ছিল মদিনাতে। তো তারা চিন্তা করলো যে আমাদের খেজুর বাগানে একটু বাউন্ডারি দেওয়া দরকার, সেই জন্য তারা দেয়াল করা শুরু করছে। এখন দেয়াল দিতে গিয়ে দেখে প্রতিবেশীর একটা খেজুর গাছ এমন জায়গায় তাতে ওই দেয়ালটা সোজা করা যায় না, সমস্যা হচ্ছে। তো ওই দুই বালক বলতেছে, চাচা আপনার খেজুর গাছটা আমাদেরকে দান করে দেন, আমরা তো এতিম মানুষ, আমরা দেয়াল করতেছি, আপনার এত গাছ আছে, আমাদেরকে দান করে দেন। সে বলতেছে না, দেব না। তারপরে বলতেছে ঠিক আছে দেবেন না, ভালো কথা, আমাদের কাছে বিক্রি করেন, আমরা কিনে নেই আমাদের বাগানটা সুন্দর করার জন্য। সে বলতেছে না, তাও দেব না। এরপর ওই দুই বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাগানের বাউন্ডারি করার জন্য দেয়াল নির্মাণ করছি, কিন্তু আমাদের প্রতিবেশী তার একটি খেজুর গাছ দেয়ালের সামনে এসে পড়ছে, ওইটা ছাড়া তো আমরা দেয়াল দিতে পারতেছি না। তার কাছে আমরা প্রস্তাব দিয়েছি আমাদের কাছে গাছটা বিক্রি করতে, সে রাজি হয় না, আপনি একটু বলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো, এতিম দুইটা বালক তোমার প্রতিবেশী, তারা তাদের বাগানে দেয়াল নির্মাণ করবে, বাউন্ডারি দিবে, তোমার একটা গাছের কারণে সমস্যা হচ্ছে, ওই গাছটা তুমি তাদের কাছে বিক্রি করে দাও। সে বলতেছে না, বিক্রি করব না। এরপর নবীজি বলতেছে যে তুমি যদি ওই গাছটা ওই এতিম বালকদেরকে দান করে দাও, জান্নাতের মধ্যে ওই রকম একটা গাছ তোমার জন্য থাকবে। নবীজি এই কথা বললেন, কিন্তু নবীজি আদেশ করে নাই দিয়ে দিতে হবে, এটা তার হক, তাকে রিকোয়েস্ট করা যায়, আদেশ তো করা যায় না। আর প্রতিবেশীর কি হক চিন্তা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যর, তুমি যখন কোনো ঝোলওয়ালা তরকারি রান্না করবা, সেই তরকারির মধ্যে পানির পরিমাণটা একটু বেশি দিবা, যেন ঝোল বেশি হয়, এবং সেই তরকারি তোমার প্রতিবেশীর কাছে পাঠাবা, তার প্রতিবেশীর সাথে এটা শেয়ার করতে হবে। তার প্রতিবেশীর কত হক রাসূল বলেছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। তাহলে মুমিন মুসলমান কখনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। প্রতিবেশীকে কষ্ট দেওয়া মুমিনদের কাজ, রাসূল নিষেধ করেছেন। কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেওয়া আমাদের সমাজে আছে না নাই? এই মহল্লায় আছে না নাই? সেদিন শুনলাম রাস্তা আটকায় দিয়েছে, যেতে দেবে না, যাওয়ার রাস্তাই বন্ধ করে দিয়েছে, পানির ভিতর দিয়ে যাও, আমি কোনো রাস্তা দিতে পারবো না। এইরকম লোকও আছে। সম্মানিত হাজিরিন, প্রতিবেশীর হক অনেক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে সেটা বলেছেন। তো তিনি ওই ব্যক্তিকে বললেন, আবু লুবাবা, তোমার প্রতিবেশী দুই এতিম সন্তান, তাদের কাছে তোমার গাছটা দান করো, জান্নাতের মধ্যে ওই খেজুর গাছের থেকে উত্তম খেজুর গাছ তোমার জন্য একটা থাকবে। তা আবু লুবাবা বলতেছে আমি দেব না। যখন আবু লুবাবা এই কথা বলছে, রাসূল খুশি হয়েছে না কষ্ট পাইছে? কষ্ট পাইছে না? এমন সময় হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার জন্য যে ঘোষণা আপনি দিয়েছেন, এতিম বাচ্চাদেরকে ওই খেজুরের গাছটা যদি দান করা হয়, জান্নাতের মধ্যে তার জন্য ওই রকম একটা খেজুর গাছ আপনি বরাদ্দ দিবেন। এই ঘোষণা শুধুমাত্র আবু লুবাবার জন্য নাকি অন্য যে কেউ গ্রহণ করতে পারবে?
নবীজি বললেন, শুধুমাত্র আবু লুবাবার জন্য নয়, যে ব্যক্তি তোমাদের মধ্যে যে কেউ ওই গাছটা ছোট্ট বালকদেরকে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এর থেকে উত্তম খেজুর গাছ তাকে আল্লাহ দান করবেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, আবু লুবাবার কাছে ছুটে গেলেন। তার কাছে গিয়ে বলতেছে, আবু লুবাবা, তোমার কাছে একটি গাছ নবীজি চেয়েছে, তুমি নবীজিকে সেই গাছটা দাও নাই। ওই গাছটা আমি কিনতে চাই। আমার একটা খেজুর বাগান আছে, যে বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে। মদিনা এর থেকে বড় খেজুর বাগান আর কারো নাই। ওই বাগানের বিনিময়ে তোমার কাছ থেকে ওই একটা খেজুর গাছ আমি কিনতে চাই। আবু লুবাবা আশ্চর্য হয়ে গেছে, সে বিশ্বাস করতে পারছে না। এইরকম পাগলও পৃথিবীতে আছে নাকি যে 600 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ কিনতে চায়? সে নিজের মনে মনে চিন্তা করতেছে, যদি আমাকে মাত্র 2টা খেজুর গাছ দিতে চাইতো তাহলেও তো আমি তাকে ওই খেজুর গাছটা দিয়ে দিতাম। কিন্তু আবু লুবাবা বোঝে নাই ওই 600 খেজুর গাছের দামের থেকে ওই একটা খেজুর গাছের দাম কত বেশি। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 600 খেজুর গাছের বাগান, 600 খেজুর গাছের বাগান দিয়ে একটা খেজুর গাছ তিনি আবু লুবাবার কাছ থেকে ক্রয় করে নিয়ে আসলেন। এরপর নবীজির সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার কাছ থেকে আমি ওই খেজুর গাছটা আমি ক্রয় করে নিয়েছি, যে খেজুর গাছ সে আপনাকে দিতে চায় নাই। এই মুহূর্তে আমি সেই খেজুর গাছটা ওই এতিম 2টা বালককে দান করে দিলাম। এই কথা যখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি সঙ্গে সঙ্গে এতটা খুশি হলেন, তার চেহারার মধ্যে হাসির ঝিলিক ফুটে উঠল। একটি বাক্য নবীজি বারবার বলতে লাগলেন, কাম মিন ইজকিন রাদাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ, কাম মিন ইজকিন রাদাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ, কাম মিন ইজকিন রাদাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ। আবু দাহদার জন্য জান্নাতের মধ্যে কত বিশাল বড় বড় আঙ্গুরের থোকা বিশিষ্ট আঙ্গুর গাছ হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আবু দাহদার জন্য কত বিশাল বড় বড় থোকাওয়ালা খেজুর গাছ হয়ে গেছে। আবু দাহদা সেই খেজুর গাছের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে 600টা খেজুর গাছ দিয়ে একটা খেজুর গাছ কিনেছে। এই ব্যবসায় সে লস করছে না লাভবান হয়েছে? লস না লাভবান? এই ব্যবসা করা যদি আমাদের সামনেও আসতো, আমরা কি এই ব্যবসা করতে পারতাম? 600 গাছ দিয়ে আরবের খেজুর গাছ, ওইটা বাংলাদেশের খেজুর গাছের মতো না। একটা একটা খেজুর গাছের অনেক দাম। যারা আরবে গিয়েছেন তারা বলতে পারবেন। ওই খেজুর সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, সারা পৃথিবীর মানুষ ওই খেজুর খায়। সেই খেজুর গাছ, 600 খেজুর গাছ দিয়ে একটা খেজুর গাছ কিনেছেন। কি জন্য? জান্নাতের জন্য। তো সাহাবায়ে কেরাম এভাবেই জান্নাতের দিকে প্রতিযোগিতার সাথে ছুটেছেন। একজন একটা খেজুর গাছ দিয়ে জান্নাত কিনতে পারলো না, আর একজন 600 খেজুর গাছ দিয়ে জান্নাত কিনে নিল। সম্মানিত হাজিরিন, আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দান থেকে নবীজি ফিরে আসছেন। রাত্রি যাপন করবেন এক জায়গায়, তাবু স্থাপন করেছেন। তো নবীজি বললেন যে আমরা সবাই ঘুমাবো, রাতের বেলা তো পাহারা দেওয়া দরকার, শত্রুর আক্রমণ যে কোনো সময় হতে পারে। তো কে কে আজকে রাতে পাহারা দিবা? তো আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন রাজি হলেন যে আমরা আজকে রাতে পাহারা দেব, সারা রাত ঘুমাবো না। তো 2 জন যখন পাহারা দিচ্ছে, এমন সময় আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই আম্মার, তোমাকে অনেক ক্লান্ত দেখা যাচ্ছে, তুমি অর্ধরাত পর্যন্ত তুমি ঘুমাও, এরপরে আমি তোমাকে জাগিয়ে দেব, তুমি পাহারা দেবে, এরপর আমি ঘুমাবো। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, ভালোই হয়। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, পাহারা দিচ্ছেন। হঠাৎ করে তার মাথায় চিন্তা আসলো, দাঁড়িয়ে থেকে লাভ কি? জাগ্রত যেহেতু আছি, নামাজে দাঁড়িয়ে যাই।
তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করছেন। এত মধুর তেলাওয়াত, নামাজের মধ্যে এত মধুরতা লাভ করছেন, এত স্বাদ পাচ্ছেন, যার কারণে তার নামাজ দীর্ঘ হয়ে গেল। ওইদিকে শত্রুপক্ষের লোকেরা তারা চিন্তা করল, এখানে মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে নিয়ে অবস্থান করছে, তাদের উপর হামলা করা দরকার। একজন কাফের দূর থেকে দেখতে পেল কি যেন দেখা যায়, সে বুঝতে পারল না এটা মানুষ না গাছ, সে বুঝতে পারল না। সেই জন্য একটা তীর আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নিক্ষেপ করলো। তীর এসে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতের মধ্যে বিদ্ধ হয়েছে, তিনি নামাজ ছাড়েন নাই। এরপরে ওই কাফের আরেকটা তীর নিক্ষেপ করেছে, সেই তীর এসে আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাতের মধ্যে লেগে গেল। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও নামাজ ছাড়েন নাই। তিনি চিন্তা করলেন, আরেকটা তীর যদি এসে আমার বুকের মধ্যে লেগে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে কাফের মুশরিকেরা নবীজির উপর হামলা করবে, সাহাবীদের উপর হামলা করবে, অথচ পাহারা দেওয়ার দায়িত্ব আমার ছিল। তিনি দ্রুত নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগালেন। যখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়ে দেখলেন বিশর আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হয়ে আছেন, তিনি রক্তাক্ত হয়ে গিয়েছেন, বললেন, ভাই তুমি প্রথমবার যখন আক্রান্ত হয়েছো তখন কেন তুমি আমাকে জাগালে না? আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই নামাজের মধ্যে এত মধুর স্বাদ লাভ করছিলাম, যদি আমার মধ্যে এই চিন্তা না আসতো আমি শহীদ হলে তারা সাহাবীদের উপর আক্রমণ করবে, নবীজির উপর আক্রমণ করবে, এই চিন্তা যদি আমার মধ্যে না আসতো, আমার জীবন চলে গেলেও আমি আব্বাদ কখনো নামাজ ছেড়ে দিতাম না। কেমন নামাজ ছিল তাদের! নফল নামাজের মধ্যেই তারা কতটা মধুরতা লাভ করেছেন, স্বাদ লাভ করেছেন। তীর এসে লেগেছে হাতের মধ্যে, খবর নাই, নামাজ ছাড়তে মন চায় না। সাহাবীদের কেমন ছিল ঈমান, কেমন ছিল জান্নাত লাভের দিকে তাদের ছুটে চলা। সম্মানিত হাজিরিন, তো সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা এমনটাই ছিল, মানে তাদের অভ্যাসটা এমন হয়ে গিয়েছিল যে জান্নাত লাভের জন্য যা করার দরকার তখন তাই করতে হবে। দিনের বেলায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন, আর রাতের বেলায় রাত্রি জাগরণ করেছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবীদের চরিত্র ছিল। সম্মানিত হাজিরিন, যারা মুমিন মুত্তাকি তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এমন চিন্তা থাকবে যে আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রই হবে সামনের দিকে অগ্রসর হওয়া, জান্নাতের দিকে অগ্রসর হওয়া, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ডাকে অস্ত্র হাতে নিয়েছেন, এক মুহূর্তের জন্য পরিবার পরিজনের কথা ভাবেন নাই। আজকে বাংলাদেশে উগ্র হিন্দু সম্প্রদায়ের ইসকন নামক একটা সন্ত্রাসী সংগঠন আমাদের ভাই সাইফুল ইসলামকে শহীদ করেছে। মুসলমানদেরকে সেই শহীদের বদলা নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? তন্ময় দাস ইসকনের একজন লোক, সে সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন বক্তব্য দিয়ে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে। ইসকন তাদের মাধ্যমে তাকে সরকার গ্রেফতার করেছে, প্রশাসন তাকে গ্রেফতার করেছে। সেই জন্য তার মুক্তির দাবিতে ইসকনের সদস্যরা আন্দোলনের মাঠে নেমেছে। তাদের আন্দোলন কেমন? আন্দোলনের মধ্যে একজন আইনজীবী, মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম, তাকে তারা এমনভাবে কুপিয়ে তাকে এমনভাবে হত্যা করেছে যে দৃশ্য দেখলে আপনি সহ্য করতে পারবেন না। প্রথমে তো আচ্ছা মতো পিটাইছে, পিটানোর পরে সে উপর হয়ে যখন পড়ে গেছে, রামদা দিয়ে তার ঘাড়ের উপর কোপ দিয়ে এই পাশ থেকে ওই পাশ কেটে ফেলছে, তার পিঠের উপরে কাটছে। আর বাংলাদেশে মুসলমানদের হাতে ছুরি ধরাইয়া দিয়া বিভিন্ন সময় আমরা দেখেছি নাটক করে, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, হয়েছে না এর আগে? অথচ ইসকন তারা প্রকাশ্যে সশস্ত্র ট্রেনিং দেয় তাদের সদস্যদেরকে, জানেন আপনারা?
প্রকাশ্যে তারা কিভাবে পিস্তল চালাতে হবে, গুলি চালাতে হবে, কিভাবে তরবারি চালাতে হবে, সেই ট্রেনিং তাদের ক্যাম্পের মধ্যে তারা দেয়। ভারতের এই ইসকন কি করে, মুসলমানদেরকে গরু জবাই করছে, গরুর গোশত খাইছে, সেই অপরাধে মুসলমানদেরকে পিটাইয়া হত্যা করে, ভারত সরকার তাদেরকে কিছু বলে না। তারা মসজিদের নিচে মন্দির আছে, এই অজুহাত দিয়ে মসজিদ ভেঙ্গে সেখানে মন্দির বানায়, সেখানে ভারত সরকার তাদের বিরুদ্ধে কিছু বলে না। সেখানে তারা মুসলমানদেরকে জোরপূর্বক জয় শ্রীরাম বলতে বাধ্য করে, ভারত সরকার তাদেরকে বলে না। এই ইসকন বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার দরকার আছে না নাই? যে ইসকনেরা আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করেছে, শহীদ করেছে, ওই ইসকন বাংলাদেশে তার কার্যক্রম করতে পারবে না, ঠিক কিনা? আজকে আসরের পর